প্রতি বছর মিত্র ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা করে থাকে বিশ্বের শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি ধরা হয় অস্ত্র সরবরাহকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস থেকে ইসরায়েলের জন্য আরও ১৭ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা দেওয়া হয়েছে। সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র থেকেই সবথেকে বেশি প্রাণঘাতী অস্ত্র পেয়ে থাকে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক বক্তব্যে ফাটল ধরতে চলেছে প্রায় ৪ দশক ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের, যেখানে বাইডেন বলেছেন ইসরায়েল যদি গাজার অন্যতম শহর রাফাতে হামলা করে তবে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে গিয়ে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ওই হামলায় অন্তত ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়। সে সময় অন্তত ২০০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাসের সদস্যরা। এরপর থেকেই ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১২ মে পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৪,৯৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্তমানে রাফাতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। নেতানিয়াহু মনে করেন হামাসের শক্তিশালী ৪টি ঘাঁটি ধ্বংস করার জন্য রাফাতে অভিযান প্রয়োজন।